আজকের আলোচনা কোরআনের খুবই গুরুত্বপূর্ণ আর বেশ প্রভাবশালী একটা অংশ নিয়ে। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা সূরা বাকারার ৩১ থেকে ৩৪ নম্বর আয়াতগুলোর গভীরে যাব। এই আয়াতগুলো তো মানব সৃষ্টির একেবারে গোড়ার দিকের কথা বলে। ঠিক, একদম প্রাথমিক কিছু ঘটনা। জ্ঞান, বিনয়, আবার দেখুন অহংকার, আনুগত্য, এই সব মৌলিক বিষয়। আমাদের হাতে কিছু তথ্যসূত্র আছে এই আয়াতগুলোর ব্যাখ্যা তাফসির আর এর শিক্ষা নিয়ে। আর এই কয়েকটি আয়াত এগুলো পড়লে মনে হয় যেন নিজেদের পরিচয়, পৃথিবীতে আমাদের ভূমিকা, ভালো মন্দের যে দ্বন্দ্ব, এগুলো বোঝার একটা সূত্র পাওয়া যায়। একদম, আমাদের লক্ষ্যও সেটাই। এই আয়াতগুলোর মূল কথা, সেগুলোর ব্যাখ্যা আর এর ভেতরের শিক্ষাগুলো যদি একটু সহজ করে বোঝা যায়। আদম আলাইহিসসালামকে কিভাবে জ্ঞান দেওয়া হলো, হ্যাঁ, তারপর ফেরেশতাদের প্রতিক্রিয়া কি ছিল, আর ইবলিস কেন সে অবাধ্য হলো, এই ঘটনাগুলো থেকে আজকের দিনেও তো অনেক কিছু শেখার আছে, তাই না? অবশ্যই অবশ্যই, প্রাসঙ্গিকতাটা খুব জোরালো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম আয়াতটা ৩১ নম্বর, যেখানে বলা হচ্ছে, আর তিনি আদমকে সকল বস্তুর নাম শিক্ষা দিলেন। এই যে সকল বস্তুর নাম বা আসমায়া কুল্লাহা, এটা আসলে কি, এর ব্যাপ্তি ঠিক কতখানি? বেশ মৌলিক একটা প্রশ্ন মনে হচ্ছে। হ্যাঁ, খুবই মৌলিক এবং গুরুত্বপূর্ণ। দেখুন, তাফসীরকারকরা যা বলেন, এই নাম বা আসমায়া, এটা কিন্তু শুধু কোনো জিনিসের বাইরের নাম বা লেবেল নয়। আচ্ছা, শুধু নাম নয়? না না, এর অর্থ অনেক গভীর। এর মধ্যে আছে বস্তুর আসল প্রকৃতি, তার এসেন্স, তার বৈশিষ্ট্য বা গুণাবলী, আর সেটা কিভাবে কাজ করে, তার কার্যকারিতা, এই সব। ও, তার আল্লাহ আদম আলাইসাল্লামকে একরকম সৃষ্টি জগতের রহস্য আর পরিচালনার একটা মৌলিক জ্ঞান দিয়েছিলেন। ঠিক ধরেছেন। এটা কোনো সাধারণ জ্ঞান ছিল না, এটা ছিল সৃষ্টিকে বোঝা, তাকে ব্যবহার করার ক্ষমতা। তার এটা শুধু কিছু নাম মুখস্থ করার ব্যাপার ছিল না মোটেও। একদমই না, বরং সৃষ্টিকে বোঝা এবং তার সাথে ইন্টারঅ্যাক্ট করার সক্ষমতা, এই জ্ঞানটাই কিন্তু আদম আল্লাহকা ফেরেশতা বা অন্য সৃষ্টির চেয়ে একটা আলাদা মর্যাদা দিয়েছিল, শ্রেষ্ঠত্ব দিয়েছিল। হ্যাঁ, একটা বিশেষ শ্রেষ্ঠত্ব। এখান থেকে আমরা যে ইনসাইটটা পাই সেটা হলো মানবজাতির মূল ভিত্তিটা তার শারীরিক শক্তি বা অন্য কিছু নয়, বরং এই আল্লাহ প্রদত্ত জ্ঞান, সৃষ্টিকে বোঝা আর পরিচালনা করার ক্ষমতা। আর এই জ্ঞানটা সরাসরি আল্লাহর কাছ থেকে পাওয়া, যাকে বলে ইলমে লাদুন্নি। অনেকটা তাই, বিশেষভাবে প্রদত্ত জ্ঞান। এটা আসলে মানুষের বুদ্ধি আর সম্ভাবনার একটা বিশাল দরজা খুলে দেয়। এই যে বললেন জ্ঞানটা প্রদত্ত, অর্জিত নয়, এটা তাৎপর্য কি? এর মানে কি এই যে আমাদের জ্ঞানের উৎস সবসময় আমাদের চেষ্টার বাইরে কিছু? এটার একটা বড় দিক আছে। একদিকে এটা মানুষের জ্ঞানের বিশাল ক্ষমতা দেখায়, আবার এটাও মনে করিয়ে দেয় যে জ্ঞানের চূড়ান্ত উৎস কিন্তু আল্লাহ। মানুষ চেষ্টা করে জ্ঞান বাড়াতে পারে, কিন্তু বোঝার ক্ষমতা, জ্ঞানের মূল কাঠামো, এটা তো আল্লাহরই দান। আর এই বোধটা মানুষকে বিনয়ী করে তোলে, যা আমরা পরের আয়াতেই দেখব। আচ্ছা, এই জ্ঞানটাই তো পরে পৃথিবীতে আল্লাহর খালিফা বা প্রতিনিধি হিসেবে মানুষের দায়িত্ব পালনের ভিত্তি তৈরি করে দেয়। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আচ্ছা, এবার তাহলে ৩২ নম্বর আয়াতে যাই। আল্লাহ যখন ফেরেশতাদের সেই নামগুলো জিজ্ঞেস করলেন, তারা উত্তরে কি বললেন? আপনি পবিত্র, আপনি যা আমাদের শিক্ষা দিয়েছেন, তাছাড়া আমাদের তো কোনো জ্ঞানই নেই। নিঃসন্দেহে আপনি মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। এটা তো একেবারে সরাসরি স্বীকারোক্তি। নিজেদের জ্ঞানের সীমাবদ্ধতার কথা বলছেন তারা। নিঃসন্দেহে। আর এটা শুধু স্বীকারোক্তি না, এটা তাদের বিনয়, আল্লাহর সার্বভৌমত্বের প্রতি তাদের পূর্ণ আনুগত্যের একটা প্রকাশ। তারা বুঝলেন যে আদমের জ্ঞানের গভীরতা অন্যরকম। হ্যাঁ, তারা মুহূর্তেই নিজেদের জ্ঞানের সীমাটা বুঝে ফেললেন আর কোনো দ্বিধা ছাড়াই সেটা স্বীকার করে নিলেন। এখানে শিক্ষাটা কি? প্রকৃত জ্ঞান আসলে অহংকারী করে না, বরং বিনয়ী করে। ঠিক, বিনয়ী করে তোলে। আর জ্ঞানের আসল উৎসের দিকে, আল্লাহর দিকে আরও বেশি করে ঝুঁকিয়ে দেয়। ফেরেশতাদের ওই কথাটা সুবহানাকা, এটা শুধু আল্লাহর প্রশংসা না, এটা নিজেদের অবস্থান আর সীমাবদ্ধতা নিয়ে তাদের যে স্বচ্ছ ধারণা, সেটারও প্রমাণ। কিন্তু একটা প্রশ্ন মনে আসে, ফেরেশতাদের তো মানুষের মতো ফ্রি উইল বা পছন্দের স্বাধীনতা সেভাবে নেই। তাহলে তাদের এই বিনয়টা ঠিক কতটা অর্থবহ? এটা কি শুধু আদমের শ্রেষ্ঠত্ব দেখানোর জন্য একটা নাটকের মতো? প্রশ্নটা ভালো। দেখুন, ফেরেশতাদের প্রকৃতি মানুষের থেকে আলাদা। তারা সাধারণত আল্লাহর অবাধ্য হন না ঠিকই, তবুও তাদের এই উত্তরটা খুব তাৎপর্যপূর্ণ। কিভাবে? প্রথমত, এটা আল্লাহর জ্ঞানের যে অসীমতা, তার সামনে যে কোনো সৃষ্টির জ্ঞানের সীমাবদ্ধতাটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। দ্বিতীয়ত, এই বিনয়টাই আল্লাহর প্রতি আনুগত্যের একটা আদর্শ তৈরি করে। আর তৃতীয়ত, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা কি? এই বিনয়টা একটু পরেই ইবলিসের যে আচরণ আমরা দেখব, তার একেবারে বিপরীত একটা ছবি তুলে ধরে। ও আচ্ছা, কন্ট্রাস্ট তৈরি করে। একদম। ফেরেশতাদের এই যে তাৎক্ষণিক আনুগত্য, এই বিনয়, এটা প্রমাণ করে আল্লাহর আদেশ পাওয়ার পর তাদের কোনো প্রশ্ন বা অহংকারবোধ কাজ করেনি। তারা আল্লাহর প্রজ্ঞার উপর পুরো ভরসা রেখেছেন। এই বিনয়ই তো আনুগত্যের আসল ভিত্তি। বুঝলাম। তাহলে ফেরেশতাদের এই প্রতিক্রিয়াটা আসলে ইবলিসের অহংকারের একটা পটভূমি তৈরি করছে। এবার তাহলে ৩৩ নম্বর আয়াতটা দেখি।
আল্লাহ তখন আদম আলাইহিসসালামকে বললেন, হে আদম, তুমি তাদেরকে এগুলোর নাম বলে দাও। হ্যাঁ, এবং আদম আলাইহিসসালাম যখন নামগুলো বলে দিলেন, তখন আল্লাহ বললেন, আমি কি তোমাদের বলিনি যে আমি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় সম্পর্কে নিশ্চিতভাবে জানি? হ্যাঁ, এবং তোমরা যা প্রকাশ করো আর যা গোপন করো তাও আমি জানি। এখানে আদমের এই জ্ঞান দেখানোর উদ্দেশ্যটা কি ছিল? ফেরেশতাদেরকে বোঝানো? উদ্দেশ্যটা ছিল দ্বিমুখী বলা যেতে পারে। প্রথমত, ফেরেশতাদের সামনে এটা একদম পরিষ্কার করা যে আদমকে কেন পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি বা খলিফা বানানো হচ্ছে। মানে তার যোগ্যতার প্রমাণ দেওয়া? ঠিক, তার জ্ঞানের গভীরতাই তাকে এই পদের জন্য যোগ্য করে তুলেছে। আর দ্বিতীয়ত, এটা জ্ঞানের মর্যাদাকে প্রতিষ্ঠিত করা। আল্লাহ এখানে দেখাচ্ছেন যে জ্ঞানই হলো শ্রেষ্ঠত্বের একটা বড় মাপকাঠি। বার্তাটা হলো জ্ঞান শুধু কিছু তথ্য জানা নয়, বরং উপলব্ধি, প্রজ্ঞা আর প্রয়োগের ক্ষমতা। এটাই মানুষকে বিশেষ মর্যাদা আর দায়িত্বের অধিকারী করে। আদমের এই জ্ঞান প্রদর্শন কি ফেরেশতাদের আগের সেই সংশয় দূর করেছিল? তারা তো শুরুতে বলেছিলেন যে মানুষ পৃথিবীতে অশান্তি করবে। কোরআনের বর্ণনা থেকে যা বোঝা যায়, হ্যাঁ, শুরুতে তাদের মনে একটা প্রশ্ন ছিল, কিন্তু আদমের জ্ঞান দেখার পর তারা আল্লাহর সিদ্ধান্ত এবং আদমের যোগ্যতা দুটোই মেনে নিলেন। আচ্ছা। এই ঘটনাটা তাদের আল্লাহর প্রজ্ঞার প্রতি আস্থাকে আরও শক্ত করেছে। এটা শুধু আদমের বুদ্ধির শ্রেষ্ঠত্বই দেখায়নি, আল্লাহর পরিকল্পনার যথার্থতাও তুলে ধরেছে। এর প্রমাণ কি? এরপরেই যখন সিজদার আদেশ আসবে, তারা কিন্তু বিনা প্রশ্নে সেটা পালন করবেন। ঠিক ঠিক। তাহলে আদম জ্ঞানের মাধ্যমে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন, খলিফা হওয়ার যোগ্যতা দেখালেন, আর এই শ্রেষ্ঠত্ব যখন প্রতিষ্ঠিত হলো তখনই কি আসল পরীক্ষাটা এলো, মানে ৩৪ নম্বর আয়াত। একদম, সেই মোক্ষ মুহূর্ত যেখানে আল্লাহ ফেরেশতাদের এবং ইবলিসও তো সেখানে ছিল, তাদের সবাইকে আদেশ দিলেন আদমকে সিজদা করতে। হ্যাঁ, সবাই করল, কিন্তু একজন করল না। ইবলিস। সে অস্বীকার করল, অহংকার করল। এখানেই তো ঘটনার সবচেয়ে নাটকীয় আর গভীর দিকটা। একদম, এটাই সেই মুহূর্ত যা ভালো আর মন্দের যে চিরকালীন দ্বন্দ্ব সেটার শুরু বলা যায়। তবে প্রথমে একটা জিনিস পরিষ্কার করা দরকার। বলুন। এই সিজদা কিন্তু কোনোভাবেই আদম আলাইহিসসালামের উপাসনা ছিল না। এটা ছিল আল্লাহর আদেশের প্রতি শর্তহীন আনুগত্যের একটা পরীক্ষা, আর আদমের যে আল্লাহ প্রদত্ত মর্যাদা সেটার প্রতি একটা সম্মান দেখানোর নির্দেশ। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। উপাসনা নয়, সম্মান প্রদর্শন। হ্যাঁ, আর ফেরেশতারা দেখুন আদেশ পাওয়া মাত্রই সিজদা করলেন, যা তাদের আগের বিনয় আর আনুগত্যের ধারাবাহিকতাকেই বজায় রাখে। কিন্তু ইবলিস, সে তো ফেরেশতা ছিল না, জিন ছিল, যদিও তাদের সাথেই থাকত, আল্লাহর ইবাদত করত। সে কেন মানল না এই আদেশ? তার যুক্তিটা কি ছিল? ইবলিসের এই অস্বীকারের মূলে ছিল দুটো সাংঘাতিক জিনিস। এক হলো কেব্র, অহংকার, আর দুই হলো আভিজাত্যবোধ, এক ধরনের বর্ণবাদের মতো শ্রেষ্ঠত্বের ধারণা। সে নিজেকে শ্রেষ্ঠ ভাবত। হ্যাঁ, সে যুক্তি দিল, আমি তার চেয়ে উত্তম। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। সূরা আরাফে আছে এটা। সে তার সৃষ্টির উপাদানকে বড় মনে করল, আল্লাহর আদেশকে চ্যালেঞ্জ করল। তার মানে সে আল্লাহর প্রজ্ঞা বা ক্ষমতার চেয়ে নিজের যুক্তিকে বড় মনে করল। ঠিক তাই। এই অহংকারটাই তাকে সত্য জানার পরেও সেটা মানতে দিল না, প্রত্যাখ্যান করতে বাধ্য করল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। ইবলিস তো আল্লাহর অস্তিত্ব বা ক্ষমতা অস্বীকার করেনি, সে শুধু একটা নির্দিষ্ট আদেশ অমান্য করেছে, সেটাও অহংকারের জন্য। এর থেকে আমাদের জন্য কি শিক্ষা? এটা খুবই সূক্ষ্ম কিন্তু বিরাট একটা শিক্ষা। অনেক সময় এমন হয় না যে মানুষ আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু নিজের অহংকার বা নিজের যুক্তি বা সামাজিক মর্যাদা এইসবের কারণে আল্লাহর কোনো একটা নির্দিষ্ট আদেশ বা নিয়মকে অস্বীকার করে বসে বা গুরুত্ব দেয় না। হ্যাঁ, হয়তো। ইবলিসের ঘটনা এটাই দেখায় যে আল্লাহর প্রতি ঈমানের একটা জরুরি অংশ হলো তার আদেশের প্রতি নিঃশর্ত আনুগত্য। কোনো ব্যক্তিগত যুক্তি, কোনো অহংকার, কোনো অজুহাত সেটা আল্লাহর আদেশের উপরে যেতে পারে না। ইবলিসের পতন এটাই প্রমাণ করে যে অহংকার কিভাবে সত্যকে প্রত্যাখ্যান করায় আর শেষ পর্যন্ত করুণ পরিণতি ডেকে আনে। আর এখান থেকেই তো শুরু হলো মানুষের প্রতি শয়তানের চিরশত্রুতা, কারণ সে মানবজাতিকেই তার এই পতনের কারণ হিসেবে দেখতে শুরু করল। তাহলে এই যে 4টি আয়াত আমরা আলোচনা করলাম, 31 থেকে 34, এখান থেকে মূল শিক্ষাগুলো যদি একটু গুছিয়ে নিই। আমরা দেখলাম আদমকে জ্ঞান দেওয়া হলো, ফেরেশতারা বিনয় দেখালেন, আদম সেই জ্ঞানের প্রমাণ দিলেন, আর ওদিকে ইবলিস অহংকার করে অবাধ্য হলো। এই পুরো ঘটনা থেকে আমরা কি কি মৌলিক বার্তা পাচ্ছি? এই আয়াতগুলো থেকে বেশ কয়েকটা খুবই মৌলিক আর জীবনের জন্য প্রাসঙ্গিক শিক্ষা বেরিয়ে আসে। যেমন ধরুন, 1 নম্বর, জ্ঞানের মর্যাদা। মানুষের আসল সম্মান, তার সম্ভাবনা, এটা জ্ঞানের উপর নির্ভর করে। আল্লাহ জ্ঞান দিয়েই মানুষকে সৃষ্টির সেরা করেছেন, পৃথিবীতে তার প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়েছেন। আচ্ছা। 2, বিনয়ের গুরুত্ব। আসল জ্ঞান মানুষকে অহংকারী না, বিনয়ী করে তোলে। ফেরেশতাদের আচরণ দেখুন, সেরা উদাহরণ। জ্ঞান যত বাড়বে, আল্লাহর প্রতি নির্ভরতা, সমর্পণ তত গভীর হওয়া উচিত। ঠিক। 3 নম্বর, অহংকারের ভয়াবহতা। অহংকার, নিজেকে অন্যদের চেয়ে বড় ভাবা, ঈর্ষা, এগুলোই পতনের মূল কারণ। ইবলিসের ঘটনাই তো সবচেয়ে বড় প্রমাণ। অহংকার এমন জিনিস যে মানুষ সত্য জানার পরেও তার থেকে দূরে সরে যায়। খুবই সত্যি। 4, নিঃশর্ত আনুগত্য। আল্লাহর আদেশের প্রতি কোনো প্রশ্ন বা যুক্তি দাঁড় না করিয়ে শর্তহীনভাবে মেনে নেওয়াটা অপরিহার্য। নিজের যুক্তি বা পছন্দ অপছন্দ আল্লাহর আদেশের ঊর্ধ্বে নয়। আর 5 নম্বর, শয়তানের শত্রুতা। এই ঘটনা থেকেই বোঝা যায় মানুষের প্রতি শয়তানের শত্রুতার উৎসটা কোথায়। সে তো কিয়ামত পর্যন্ত চেষ্টা করে যাবে মানুষকে আল্লাহর পথ থেকে সরানোর, বিশেষ করে অহংকার আর অবাধ্যতার মাধ্যমে। তার মানে জ্ঞান একদিকে যেমন মানুষকে উপরে ওঠার সিঁড়ি দেখাচ্ছে, অন্যদিকে সেই জ্ঞানের সাথে যদি বিনয় না থাকে তাহলে সেটা অহংকারের জন্ম দিচ্ছে, যা আবার পতনের দিকে ঠেলে দিচ্ছে। ফেরেশতা আর ইবলিসের প্রতিক্রিয়া যেন এই দুই বিপরীত দিকের প্রতিচ্ছবি।
আপনি চমৎকার বলেছেন। ব্যাপারটা ঠিক তাই। জ্ঞান একটা বিরাট শক্তি, কিন্তু এর ব্যবহারটাই ঠিক করে দেয় তার ফলাফল কি হবে। বিনয় আর কৃতজ্ঞতার সাথে ব্যবহার করলে তা মানুষকে আল্লাহর কাছে নিয়ে যায়। যেমন আদমের ক্ষেত্রে হয়েছে, তিনি ভুল করার পরেও তো তৌবা করে ফিরে এসেছেন। হ্যাঁ। আর অহংকারের সাথে ব্যবহার করলে তা আল্লাহর রহমত থেকে দূরে ঠেলে দেয়, যেমনটা ইবলিসের ক্ষেত্রে ঘটেছে। এই যে দ্বিমুখী সম্ভাবনা, এটাই মানুষের জন্য এক বিরাট পরীক্ষা। সূরা বাকারার এই 4টে আয়াত সত্যি মানব অস্তিত্বের একেবারে গোড়ার কিছু বিষয়, জ্ঞান, মর্যাদা, বিনয়, অহংকার, আনুগত্য, অবাধ্যতা, ভালো মন্দের দ্বন্দ্ব, এগুলো নিয়ে আমাদের এত গভীরে ভাবতে শেখায়। একদম। আর এখানেই আমাদের জন্য আজকের দিনের একটা বড় চিন্তার খোরাক থেকে যায়, তাই না? কি রকম? এই আয়াতগুলো আমাদের মনে করিয়ে দেয় জ্ঞান অর্জনের সাথে সাথে একটা বিশাল দায়িত্বও চলে আসে। দেখুন, জ্ঞানের প্রথম প্রকাশেই আমরা দেখলাম বিনয়ের পরীক্ষা ফেরেশতাদের ক্ষেত্রে, আর অহংকারের পরীক্ষা ইবলিসের ক্ষেত্রে। আজকের পৃথিবীতে আমাদের নিজেদের জীবনে, আমাদের সমাজে এই দ্বন্দ্বটা, মানে বিনয় বনাম অহংকার, আনুগত্য বনাম অবাধ্যতা, এটা কতটা প্রাসঙ্গিক। আমরা যে জ্ঞান অর্জন করছি তা কি আমাদের আরও বিনয় করছে, আল্লাহর প্রতি অনুগত করছে, নাকি আমরা হয়তো নিজেরাই টের পাচ্ছি না, কিন্তু নিজেদের শ্রেষ্ঠত্বের একটা অহমিকায় ডুবে যাচ্ছি? আমাদের অর্জিত জ্ঞানকে আমরা মানবতার ভালোর জন্য ব্যবহার করছি, নাকি বিভেদ আর অহংকার ছড়ানোর কাজে লাগাচ্ছি? সত্যি, এই প্রশ্নগুলো আমাদের নিজেদের দিকে, নিজেদের কাজের দিকে তাকাতে বাধ্য করে। অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহার আর অহংকার থেকে বেঁচে থাকার চেষ্টা, এটাই হয়তো এই আয়াতগুলোর সবচেয়ে বড় শিক্ষা, যা আমরা বই নিয়ে যেতে পারি। আজকের মতো